হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমডি কিং আকাশ। গাইস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা নতুন ব্লগের সাথে আপনাদের সাথে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমরা পাড়ার ভিতরের রাস্তা থেকেই শ্যুট করছি। আপনারা দেখতেই পাচ্ছেন সরু রাস্তা, আর এখানে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন রথের জন্য, আর দোকানপাটও বসে গেছে। আর এই মগরাহাটে রথ হয়, যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। অনেক ভালো জমজমাট রথ হয়, অনেক মজা হয়, আসতে পারেন। আর আজকের ব্লগটা যে মেন উদ্দেশ্য সেটা হয়তো আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন, আমরা কলেজে যাচ্ছি। আর আজকে 3 বন্ধু মিলে কলেজে যাচ্ছি, আর সাইকেলে করে যাচ্ছি আজকে। তাই আপনাদের সাথে এরকমভাবে ব্লগটা করছি। আর এই রাস্তায় আমাদের রথ চলাচল হয়, আমাদের জগন্নাথ দেবের যাত্রা এই রাস্তায় আমরা সবাই মিলে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এই রাস্তায়। আর ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর এখন আমরা চলে এসেছি ভরত ঘোষের কাছাকাছি, আর আমাদের এখান থেকে আর 2 কিলোমিটার মতো গেলে আমাদের কলেজ। আর সেই জন্য আমরা আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, গাড়ি বার করিনি, বাইক বার করিনি। আর দেখতেই পাচ্ছেন এখন আমরা সাইকেলে করে কলেজে যাচ্ছি গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আজকে আমরা যে উদ্দেশ্যে কলেজে যাচ্ছি সেটা হলো আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য। আর সেই ফর্ম ফিল আপের জন্য আমাদের কলেজে যেতে হচ্ছে। আমরা মূলত কলেজে খুবই কম যাই গাইস, আপনারা জানবেনই হয়তো। আর আমরা আজকেই শুধু ফর্ম ফিল আপের জন্যই কলেজে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন রথ হাতে করে দাঁড়িয়েছিল কাকুটা। আর এখন আমরা চলে এলাম হরিশঙ্করপুর, আর এখান থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা, খুবই অল্প আমাদের কাছে লাগে, সেই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই পর্যন্ত আমাদের রথ আসে, ওই গরুহাটার মোড় থেকে এই পর্যন্ত রথ আসে গাইস। যারা যারা আসতে চান, এই রথের প্যান্ডেল এখানেও হয়ে গেছে, যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। এই মন্দির পর্যন্ত আমাদের রথ টানা হয়। এখানে দোকানপাটও দেখতেই পাচ্ছেন, চারিদিকে দোকানপাটও বসে গেছে। যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। খুবই জমজমাট এবং খুবই আনন্দময় একটি রথ হয়। আসুন এবং রথটা সবাই মিলে এনজয় করবেন। আর এখন আমরা হরিশঙ্করপুর পার হয়ে এবার মগরাহাটের দিকে ঢুকবো। চলুন আমরা সামনে গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। সো গাইস, আমরা এখন আবার মগরাহাটে চলে এলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাশন এক্সপ্রেস। আর এবার দেখতে পাচ্ছেন এটা আমাদের মগরাহাট থানা গাইস। কারোর কোনো প্রবলেম হলে একবারে চলে আসবেন মগরাহাট থানায়। এই আমাদের মগরাহাট থানা, মগরাহাট থানার সামনে থেকে যাচ্ছি এখন আমরা। আর মগরাহাটে যারা যারা আসেন তারা অবশ্যই জানবেন মগরাহাটের জামটা বিখ্যাত জাম গাইস। মগরাহাটের জামের আগে আমার মনে হয় না কোথাও জাম আছে। এনি টাইম যখনই আসবেন জামের জাম দেখতেই পাবেন। আমি আর একটু ভিতরে গেলে, মগরাহাট বাজারের দিকে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন গাইস, বলতে বলতে জামটা দেখুন কি অবস্থা, কি অবস্থা দেখুন একবার, জামটা শুধু দেখুন। এরকম জাম আমার মনে হয় না আর কোথাও হয় গাইস। এতটা কষ্ট হয় রোদ্দুরে বা ইয়েতে, চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় মাঝে মাঝে। এমনও জায়গায় কোনো লোক যাওয়ার মতো একটা কোনো জায়গায় নেই, দাঁড়িয়ে আছে লোকটা দেখতে পেলে, হেঁটে যাওয়ার মতো জায়গা থাকে না, এত পরিমাণে এখানে গাড়ি চলাচল হয়। আর আমরা প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছি, আর মূলত 1 কিলোমিটার মতো বাকি আছে। আমরা এখন চলে এসেছি প্রায় কলেজের কাছাকাছি। আর এই সামনে আমাদের মগরাহাট স্টেশন। এই যারা যারা রথে আসবেন তাদেরকে বলে দিই রাস্তাটা। মগরাহাট স্টেশনে এসে আপনারা ওই বারাসাতের দিকে অটো ধরবেন এবং মগরাহাটে নামবেন। হরিশঙ্করপুরে নামলে দেখতে পাবেন রথের জন্য লোকজনের ভিড়ভাট্টা দেখতে পাবেন অবশ্যই আপনারা। আর এখন আমরা মগরাহাট রেলগেটের কাছে চলে এসেছি। মগরাহাট রেলগেট আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর বৃষ্টি হওয়ার কারণে কতটা জল বেঁধেছিল দেখতে পেলেন। আর দেখতে পাচ্ছেন মগরাহাট রেলগেট, মগরাহাট রেলগেট গাইস, সামনে স্টেশন। দেখুন বৃষ্টিতে প্রচণ্ড সব জায়গায় জল বেঁধে আছে এইদিকে গাইস, দেখতে থাকুন শুধু ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। দুবার বললাম
এটা নিয়ে দুবার বললাম, যদিও ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমরা এখন কলেজের এই দিকে ঢুকে পড়েছি। দেখুন স্কুলের বাচ্চারা, স্কুল টাইমটাই আমরা এলাম, স্কুলের বাচ্চারা। আর শুধু জায়গাটা দেখুন একবার, জাস্ট ওয়াও গাইস, জাস্ট ওয়াও। আর ওইটা রেল লাইন দেখতে পাচ্ছেন, আর আমাদের কলেজ হালকা হালকা দেখা যাচ্ছে, নীল কালারের বিল্ডিংটা। আর ওই পুকুরের পরেরটা রেল লাইন গাইস, আপনারা বুঝতে পারছেন কি জানি না। আর শুধু ভিউটা দেখুন, জাস্ট লাইক অফ ওয়াও। দেখুন ভিউটা দেখুন শুধু। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের মগরাট কলেজের গেটের মুখেও আমরা চলে এলাম। ফাইনালি আমরা মগরাট কলেজে চলে এলাম গাইস, দেখুন মগরাট কলেজ। আর এবার আমরা সাইকেলগুলো এখানে গ্যারেজ করব, সাইকেল পার্কিং হবে। দেখুন এবার সাইকেল পার্কিং। আর একটু পাকামি মেরে ঘুরপাক খেয়েছিল। আর এই আমাদের মগরাট কলেজ, কেমন পাকামিটা দেখুন গাইস, পাকামো পাকামো। মগরাট কলেজে আমরা এবার সাইকেল পার্কিং করছি, দেখতেই পাচ্ছেন সাইকেলগুলো রাখা হচ্ছে এখানে। কি করব গাইস, গরিব আমরা। আর দেখুন কলেজ, আমাদের মগরাট কলেজ, এই কলেজে আমরা পড়ি গাইস। ফাইনালি এন্টার করলাম মগরাট কলেজে। আর কারা কারা এখনও সাইকেল নিয়ে কলেজে যান অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের মগরাট কলেজের স্ট্যাচুটা দেখলেন রবীন্দ্রনাথ ঠাকুরের। আর দেখুন আমাদের মগরাট কলেজটা। সো গাইস আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের মগরাট কলেজটা। আর এটা আমাদের সাগর। আর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আবারও। এবার আমাদের সাইকেলগুলো নিতে হবে এবং বাড়ির দিকে আবারও যেতে হবে। আর আমার সাইকেলটা কেমনভাবে চাপা দিয়েছে দেখুন বাইকগুলো নিয়ে, চাতেরি। সাগরের সাইকেলটাও বাইকে চাপা দিয়ে দিয়েছে। আর মগরাট কলেজটা কত সুন্দর লাগছে শুধু একটু দেখুন, জাস্ট লাইক অফ ওয়াও ওয়াও ওয়াও। এবার সাইকেলগুলো নিয়ে বাড়ির দিকে এগোবো গাইস, বাড়ির দিকে যেতে হবে। আর এটা আমাদের আকাশ, সাগরকে দেখালাম আর আকাশ। চলো একটু সিনেম্যাটিক শেয়ার করুন। সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমাদের কলেজের সব কাজ শেষ করে আর এবার আমরা বাড়ির দিকে চলে যাব, সেই জন্য আমরা ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই গাইস।